বনেদি পরিবার এটি এমন একটি উপাধি বা অলঙ্করণ, যাই বলুন না কেন, যার কোনো সাংবিধানিক স্বীকৃতি মেলে না, বরং এক কথায় এটি একটি সামাজিক স্বীকৃতি। বিশেষত আর্থিক সচ্ছলতা, শিক্ষা ও সামাজিক অবদানের ভিত্তিতেই এই বনেদি পরিবারগুলি অলঙ্কৃত হতো। কলকাতা, বিশেষত উত্তর কলকাতা, এরকম অনেক কম বেশি অনেক বনেদি পরিবার রয়েছে। কিন্তু জেলাগুলিও, বিশেষ করে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম এবং আরও অন্যান্য জেলাগুলিতেও অনেক বনেদি পরিবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনই এক পরিবারের যে হুগলি জেলার শ্রীরামপুরের, যেটা দে পরিবার নামে খ্যাত। আসুন আজ আমরা যাব এই দে পরিবারের দুর্গোৎসব দেখতে। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শ্রী রামচন্দ্র দে মহাশয়, ইনি এদের আদি পুরুষ এবং এনার হাত ধরেই এই দে বংশের দুর্গোৎসবের সূচনা হয়, যেটি আনুমানিক 276 বছরের চলছে। বর্তমানে 8th জেনারেশন এই ইয়েটা চালাচ্ছেন। রথের দিন কাঠামো পূজা হয় এবং শুরু হয় মূর্তি গড়া। ষষ্ঠীর দিন বাড়ির কুলবধূরা মাকে বরণ করেন এবং দুর্গাপুজোর সূচনা হয়। যারা যারা এখনো আসেনি, আমাদের টাইম পার হয়ে গেছে, আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। যারা এখনো আসেনি চলে এসো, আমরা 5 মিনিট ওয়েট করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। পুজোর সময় এই 4 দিন ধরেই এখানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে। এছাড়াও বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা ও নানান কার্যকলাপ এখানে পরিলক্ষিত হয়। তোমরা এখানে চলে এসো সবাই, এখানে এসে মানুষ হ্যালো, তোমরা যারা আসবে তারা যেখানটা আসবে তার উপরে পেছন দিকে তোমাদের নাম যেখানটা আসবে তার পেছন দিকে বড় বড় করে নাম, বয়স এবং ক্লাস 3 লিখবে। শুরু হতে চলেছে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। স্থানীয় এবং সমস্ত বাচ্চারাই এখানে এসে বসে ছবি এঁকে তাদের যোগ্যতা প্রমাণ করবে। আজ মহাষষ্ঠীর এই পূর্ণ লগ্নে বংশের কুলবধূরা একযোগে প্রদক্ষিণ করে মাকে বরণ করবেন এবং বংশের কুশল কামনা করে উৎসবের সূচনা হবে। চলুন এই বরণ পর্ব দেখি আমরা।
আপনারা এই শ্রীরামপুর দেবাড়িতে কিভাবে আসবেন? যারা ট্রেনে আসবেন তারা শ্রীরামপুর স্টেশনে এসে ওখান থেকে টোটো বা অটো নিয়ে নিন। টোটো হলে একদম ডাইরেক্ট চলে আসবে দেবাড়ি বললেই হবে। আর যদি অটোতে আসেন, অটোতে এসে নামতে হবে বটতলার মোড়। বটতলার মোড় দেবে দেশ স্ট্রিটের দিকে ঢুকে একটুখানি এগোতে হবে, ধরুন 2 মিনিট, হ্যাঁ, এগোলেই আপনি পৌঁছে যাবেন এই দেবাড়ি। যারা গাড়ি নিয়ে আসবেন তারা জিটি রোড ধরে শ্রীরামপুর বটতলার মোড়েই আসতে হবে। শ্রীরামপুর বটতলার মোড়ে এসে আপনাকে দেশ স্ট্রিটের দিকে ঢুকতে হবে। তবে প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে পুজোর সময় অতিরিক্ত ভিড়ভাট্টার জন্য দেশ স্ট্রিট অনেক সময় নো এন্ট্রি থাকে, কাজেই পার্কিংয়ের হয়তো সেক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে। আজ দশমী, এবার উমার বিদায়ের পালা। কুলবধূরা সবাই মাকে প্রদক্ষিণ করে বরণ করবেন। বিষণ্ণ হৃদয় আবার এসো মা। প্রসঙ্গত বলে রাখি যে নবমীর সন্ধ্যায় এই পরিবারের একটি অনুষ্ঠান হয় যা বেড়াঞ্জলি নামে খ্যাত। বংশের দম্পতিরা একত্রে মাকে প্রদক্ষিণ করে বরণ করেন। এই অনুষ্ঠানটা দেখাতে না পারার জন্য আমি সত্যি খুব দুঃখিত।
আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্ট দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। বরণ পর্ব শেষের পর্যায়ে উমাবিদায়ের এই অন্তিম লগ্নে রয়েছে ধুনুচি নাচ, যেটা এই দে পরিবারের দুর্গাপূজার একটি আকর্ষণীয় অনুষ্ঠান। পুরুষ মহিলা নির্বিশেষে এই ধুনুচি নাচে অংশগ্রহণ করেন এবং মাকে বিদায় জানান। চলুন আমরা দেখব এই ধুনুচি নাচ।
আবাহন, বরণ, বোধন সব পর্বই শেষ। এবার বিসর্জনের পালা। আবার এসো মা, সকলের মঙ্গল করো। এইবার